প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রান্সফরমেশন, এবং দেখার চেষ্টা করব ট্রান্সফরমেশনেরই একটি অংশ চেঞ্জ অফ ডিগ্রি। কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয় সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখার চেষ্টা করব কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন করতে হয়, এবং তার সাথে সাথে দেখার চেষ্টা করব কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। তাহলে চলো আমার সাথে আমরা দেখে আসি কিভাবে চেঞ্জ অফ ডিগ্রি পরিবর্তন করতে হয়। আমরা প্রথমেই দেখে নিতে চাই ডিগ্রি চেঞ্জের দুইটা বিশেষ নিয়ম, দুইটি রুলসের মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিগ্রি কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা জানি যে ডিগ্রি তিন রকমের, অর্থাৎ তিন প্রকারের ডিগ্রি আছে। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই তিন প্রকারের ডিগ্রিতে আমাদের পরিবর্তন করতে হলে আমাদের দুইটা বিশেষ রুলস মনে রাখতে হবে। আমরা প্রথম রুলসটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে যদি আমরা কখনো নো আদার পাই, অর্থাৎ নো আদার যদি পজিটিভে থাকে, তাহলে কম্পারেটিভ করতে গেলে সেটাতে আমাদের পরিবর্তনের জন্য প্রয়োজন হবে দেন অ্যানি আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে দা প্লাস ওয়ার্ড প্লাস ইএসটি, অর্থাৎ আমাদের কোনো ওয়ার্ডের ওই অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার পূর্বে অবশ্যই আমাদের দা যোগ করতে হবে, এবং তার সাথে সাথে ওই ওয়ার্ডটির সাথে ইএসটি যোগ করে নিতে হবে। এবং মাঝে মাঝে আমাদের দ্য মোস্ট হতে পারে। এখন কখন ইএসটি যোগ করতে হবে আর কখন মোস্ট হবে সেটা আমরা এক্সাম্পলের সময় দেখব, তারপরও আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি এক সিলেবল ওয়ার্ড পাই আমরা, অর্থাৎ এক সিলেবিক ওয়ার্ড, যেই ওয়ার্ডটা একটা মাত্র সিলেবল থাকে সেই ওয়ার্ডটার ক্ষেত্রে আমরা ইএসটি যোগ করব। আর একের অধিক যখন সিলেবল পাবো, আমরা জানি যে সিলেবল 4 রকমের, সেটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, বড় একটা আলোচনা। সেটা আমরা এটুকু বলে দিচ্ছি, এক সিলেবিক ওয়ার্ড পেলে আমরা সেক্ষেত্রে ইএসটি যোগ করব, আর একের অধিক সিলেবল ওয়ার্ড যুক্ত যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা মোস্ট যোগ করব। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। আর 2 নাম্বার রুলসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেরি ফিউ যদি থাকে পজিটিভের ক্ষেত্রে তাহলে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভের ক্ষেত্রে হবে ওয়ান অফ দ্য। ওকে, আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই দুইটি রুলস ফলো করতে গিয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে পজিটিভের ক্ষেত্রে আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ ব্যবহার করতে হবে, এবং কম্পারেটিভের ক্ষেত্রে অবশ্যই দেন ব্যবহার করতে হবে। আর ওয়ার্ডের সাথে আমাদের হয় ইয়ার যোগ করতে হবে, নয় মোর যোগ করতে হবে যে অ্যাডজেক্টিভটা থাকবে। এখানে হচ্ছে ইয়ার এবং মোর কখন যোগ হবে এটা ওই একই রকম সিলেবিকের ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ ওয়ান সিলেবল ওয়ার্ড যদি আমরা পাই তাহলে ইয়ার যোগ করব, আর যখন ওয়ানের বেশি অর্থাৎ একের অধিক সিলেবিক ওয়ার্ড যখন আমরা পাবো তখন আমাদের অবশ্যই মোর যোগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ইএসটি এবং দ্য মোস্ট, এটা আমরা একটু আগে যেটা বললাম ওই রুলসটাই আমাদের ফলো করতে হবে। আমি আশা করি এই রুলসটা সবার মুখস্থ হয়ে যাবে, এবং এই রুলসটা মুখস্থ ব্যতীত কোনোভাবেই কিন্তু আমাদের ডিগ্রি করা সম্ভব নয়, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তাহলে আমি একটু রিভিউ করে দিই, অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে নো আদার থাকলে কম্পারেটিভে দেন অ্যানি আদার, অর্থাৎ কম্পারেটিভে যদি আমরা দেন অ্যানি আদার পাই তাহলে সেক্ষেত্রে পজিটিভে যদি আমরা করতে যাই তাহলে আমাদের নো আদার, আর সুপারলেটিভে দ্য ইএসটি যুক্ত ওয়ার্ড অথবা দ্য মোস্ট, আর ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার এবং ওয়ান অফ সুপারলেটিভের ক্ষেত্রে। এই জিনিসগুলি কিন্তু সবার একদম স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে রুলসগুলি বোঝার চেষ্টা করি। আমরা প্রথম এক্সাম্পলটা পাচ্ছি এভাবে, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। আমরা এই সেন্টেন্সটা পাচ্ছি পজিটিভ সেন্টেন্স হিসেবে, তাহলে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার চেষ্টা করি, এবং অবশ্যই এটা আমাদের এই রুলসটা ফলো করবে। সেটা হচ্ছে নো আদারের রুলস, নো আদার কম্পারেটিভে দেন অ্যানি আদার, সুপারলেটিভে হচ্ছে দ্য প্লাস ওয়ার্ড প্লাস ইএসটি অথবা দ্য মোস্ট। এই রুলসের আলোকে আমরা এটা দুইটা পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা কম্পারেটিভ করি। কম্পারেটিভ যদি করি তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট আনতে হবে। আমাদের মনে রাখতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে অবশ্যই প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে আমাদের ডিগ্রি যে ফর্ম লাগবে সেটা বসাতে হবে, এরপরে বাকি অংশ বসাতে দিলে হয়ে যাবে। আমি আবার বলছি এই রুলসটা অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এরপরে হচ্ছে ডিগ্রির ফর্ম, এরপরে বাকি অংশ, দুইটার ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যদি আমরা পজিটিভও করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রুলসই ফলো করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু মনে রাখি, এখানে আমাদের সাবজেক্ট যেহেতু দুইটা, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে ঢাকা, এবং দুইটাই নাউন। এই দুইটা কোন প্রকারের নাউন সেটা আমাদের একটু জানতে হবে, না হলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাব কোনটা বসাবো। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। এবার আমরা বুঝে নিই কোনটা বসবে। আমাদের অবশ্যই আমাদের যেইটা প্রপার নাউন সেটা আমাদের বসাতে হবে সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা প্রপার নাউন এবং কমন নাউন, আমি একটু
একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে খুব সহজে আশা করি বোঝা যাবে সবাই। আমি বলছি যে পদ্মা, মেঘনা, যমুনা, এরকম আমি কয়েকটা জিনিসের নাম বললাম। এখন যদি আমি বলি যে এগুলি কিসের নাম বলেছি, তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার দেবে এগুলি নদীর নাম বলেছি, অর্থাৎ রিভার। তাহলে এই যে আমি বললাম যে এগুলি কিসের নাম, তুমি বললে রিভার, তাহলে এই যে রিভার বললা সবগুলিকে কিন্তু তুমি রিভার বলেছ। পদ্মাকেও তুমি রিভার বলেছ, তুমি যমুনাকেও রিভার বলেছ, বা বুড়িগঙ্গা যদি আমি বলে থাকি বুড়িগঙ্গাকে তুমি তো কিন্তু রিভার বলেছ, অর্থাৎ নদী বলেছ। তাহলে এই সবগুলি নামগুলিকে একসাথে তুমি নদী বলেছো, তাহলে এই সবগুলি একসাথে যখন নদী বলা হয় তখন এই নদীটাই অর্থাৎ রিভারটাই হচ্ছে কমন নাউন। আর প্রপার হচ্ছে যখন এই যে আলাদা আলাদা করে একটা নাম বললাম পদ্মা বা মেঘনা বা যমুনা, তখন এই আলাদা আলাদা নামগুলি হচ্ছে প্রপার নাউন। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের অবশ্যই প্রথমে প্রপার নাউন বসাতে হবে। প্রপার নাউন হচ্ছে ঢাকা, এরপরে ভার্ব হচ্ছে ইজ, এরপরে আমাদের ডিগ্রি ফর্ম লাগবে। এটা যেহেতু কম্পারেটিভ করেছে তাহলে বিগের কম্পারেটিভ হচ্ছে বিগার, আমরা এর জন্য বিগার করে দিলাম। এরপরে দেন অ্যানি আদার, আমরা নো আদার পরিবর্তে দেন অ্যানি আদার বসাবো। এরপরে সিটি আছে সিটি, এভাবে কিন্তু আপনার পরিবর্তন করতে পারি। তাহলে এরপরে আমরা যদি সুপারলেটিভ করি ঠিক একইভাবে করতে হবে। প্রথমে সাবজেক্ট হচ্ছে ঢাকা, ভার্ব হচ্ছে এখানে ইজ, এরপর আমরা সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা জানি যে দা বসা আর্টিকেল, এই জন্য আমরা দা বসালাম। এরপরে সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট, ইএসটি যোগ করতে হবে যেহেতু বিগ ওয়ান সিলিবিক ওয়ার্ড, এই জন্য আমরা বিগেস্ট যোগ করে দিলাম। এরপরে আমাদের আছে হচ্ছে সিটি, এই জন্য আমরা এখানে সিটির সিটি বসাবো। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা আরও একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এই এক্সাম্পলটা পাচ্ছি এভাবে, ডিউক ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পারসন। আমরা যে সেন্টেন্সটা পাচ্ছি সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি মোস্ট আছে, মোস্ট থাকলে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে অবশ্যই সুপারলেটিভে আছে। তাহলে আমরা সুপারলেটিভের রুলস ফলো করব, যেহেতু এখানে আমরা জানি যে দুইটা রুলস আমরা জানি যে একটা হচ্ছে নো আদার আর একটা হচ্ছে ভেরি ফিউ। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা সুপারলেটিভ থাকলে ওয়ান অফ যদি থাকতো তাহলে আমরা ভেরি ফিউ রুলস ফলো করতাম, আর যেহেতু ওয়ান অফ নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ধরে নিতে পারি এটা নো আদারের রুলসের মধ্যে আছে। তাহলে আমরা যদি প্রথমে কম্পারেটিভ করি তাহলে সেইভাবে পরিবর্তন করতে হবে। প্রথমেই সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব, এরপরে ডিগ্রি ফর্ম, এরপরে বাকি অংশ। তাহলে আমরা বসাই সাবজেক্ট হচ্ছে এখানে ডিউক এবং পারসন। তাহলে আমরা কোনটা বসাবো, আমরা একটু আগেই বললাম যেটা হলো আমাদের প্রথমে অবশ্যই প্রপার নাউন যেটা সেটা বসাতে হবে। প্রপার নাউন হচ্ছে ডিউক, এই জন্য আমরা এখানে ডিউকই বসালাম। এরপরে ভার্ব ইজ, এরপর আমাদের ডিগ্রি ফর্ম, ডিগ্রি হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই একের অধিক সিলেবল আছে, এই জন্য আমরা এখানে মোর যোগ করব কম্পারেটিভ করার ক্ষেত্রে। আর আমরা যদি সুপারলেটিভ করি তাহলে অবশ্যই মোস্ট যোগ করতে হবে, যেটা আমরা প্রশ্নেই পাচ্ছি, এই জন্য আমরা এখানে মোর যোগ করলাম। এরপরে অ্যাট্রাকটিভই থাকবে। এরপর আমরা জানি যে আমাদের নো আদারের রুলসে কম্পারেটিভের ক্ষেত্রে দেন অ্যানি আদার হয়, এই জন্য আমরা এখানে দেন অ্যানি আদার, লাস্টে আছে পার্সন, অবশ্যই সেই পার্সন এখানে বসে যাবে। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি এটাকে অর্থাৎ ডিউক ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্সন, এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমাদের এইভাবে করতে হবে। আমরা জানি পজিটিভে যেহেতু এখানে নো আদারের রুলস, তাহলে প্রথমেই আমাদের নো আদার বসে। আমরা মনে রাখবো নো আদার এবং ভেরি ফিউ যদি যেটাই থাকুক না কেন রুলস, অবশ্যই যদি পজিটিভ করতে বলে তাহলে অবশ্যই নো আদার এবং ভেরি ফিউ প্রথমে বসবে। তাহলে আমরা এখানে নো আদার বসাই, নো আদার। এরপরে আমাদের অবশ্যই কমন নাউন যেটা সেটা বসবে, এটা নো আদারের সাথে এবং ভেরি ফিউর সাথে। তাহলে নো আদার পার্সন, কমন নাউন যেহেতু পার্সন এই জন্য পার্সন বসালাম। এরপরে ভার্ব হচ্ছে ইজ, সিঙ্গুলার যেহেতু। এরপরে আমাদের জানি যে অ্যাজ ডট ডট অ্যাজ বসাতে হয়, এই জন্য আমরা অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ বসালাম। এরপরে বাকি আছে ডিউক, যেটা আমাদের প্রপার নাউন, সেই ডিউক আমরা বসাই দিলাম। আশা করি এভাবে তোমরা সবাই করতে পারবে যে কোনো এক্সাম্পল। এবং এই এক্সাম্পল যদি এই পজিটিভ থেকে আবার তোমাকে কম্পারেটিভ করতে বলে বা সুপারলেটিভ করতে পারে তাহলে কিন্তু এই একই রুলস ফলো করে করা যাবে আশা করি। তাহলে আমরা যদি দেখি নো আদার পারসন ইজ অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ ডিউক, এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কীভাবে করতে হবে, এইভাবে করতে হবে। সুপারলেটিভ করতে হলে আমাদের অবশ্যই প্রথমে প্রপার নাউন যেটা সেটা বসাতে হবে, এই জন্য আমরা ডিউক বসাই প্রথমে। এরপরে এরপরে আমাদের ভার্ব বসাতে হবে, এর জন্য আমরা ভার্ব বসালাম ইজ। এরপরে আমরা যদি বসাই ডিগ্রির ফর্ম, সুপারলেটিভ ফর্ম, তাহলে আমাদের অবশ্যই প্রথমে দা যোগ করতে হবে, দা নিতে হবে। তাহলে ডিউক ইজ দা। এরপরে অ্যাট্রাকটিভ দ্য অ্যাডজেক্টিভ, এটা ডাবল বা ট্রিপল আছে, একের অধিক সিলেবল আছে যেহেতু, সেই কথা আমরা মোস্ট বসাবো, এই জন্য আমরা মোস্ট। এরপরে অ্যাট্রাকটিভ, তার শেষে সর্বশেষে আমাদের পার্সন আছে, পার্সন বসাই দিলেই হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা উল্টাও পরিবর্তন করতে পারি। এরপর আমরা ভেরি ফিউ রুলসের আলোকে এক্সাম্পল দেখার চেষ্টা করব। আমরা এক্সাম্পলটা লক্ষ্য করছি, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। এখানে আমরা ভেরি ফিউ রুলস পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই ধরে নিচ্ছি প্রথম সেন্টেন্সটা পজিটিভ আছে, তাহলে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ পরিবর্তন করি।
কম্পারেটিভ হচ্ছে এভাবে হবে, আমরা ওই একই রুলস ফলো করব। প্রথমে আমাদের অবশ্যই প্রপার নাউন যেটা সেটা বসাতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ক্ষেত্রে। তাহলে প্রপার নাউন হচ্ছে এখানে বাংলাদেশ বসালাম, এরপরে ভার্ব রুলস অনুসারে এরপরে আমাদের ডিগ্রি ফর্ম, কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মল আর ইয়ার যোগ করতে হবে, যেহেতু ওয়ান সিলেবিক ওয়ার্ড স্মল, এজন্য স্মল আর। এরপরে আমরা জানি যে কম্পারেটিভ করতে হলে ভেরি ফিউ রুলস অনুযায়ী দেন মোস্ট আদার হয় এবং সুপারলেটিভ করতে হলে ওয়ান অফ হয়। এই রুলসটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। তাহলে আমরা দেন মোস্ট আদার, এরপরে আমাদের আছে কান্ট্রিজ বসাবো। অবশ্যই মনে রাখতে হবে ভেরি ফিউর পরে প্লুরাল হয়, দেন মোস্ট আদারের পরে সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয় এবং ওয়ান অফের পরে সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হয়। এটা সবসময় মনে রাখতে হবে। আর অর্থাৎ ভেরি ফিউ রুলসের ক্ষেত্রে সকল কিছুই আমাদের প্লুরাল ফর্ম বসাতে হবে। তাহলে আমরা এইভাবে এটা পরিবর্তন করলাম। এরপর আমরা যদি সুপারলেটিভে পরিবর্তন করি এটাকে, তাহলে এইভাবে করতে হবে। প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে নিচ্ছি বাংলাদেশ, এরপরে ইজ, এরপরে ওয়ান অফ দা, এই পর্যন্ত আমাদের মুখস্থ করে ফেলতে হবে। মূলত রুলস হচ্ছে ওয়ান অফ, কিন্তু আমি বলে দিচ্ছি ওয়ান অফ দা, যেহেতু আমাদের দাটা সবসময় বসাতে হবে, এই জন্য আমরা দাটা নিয়েই নিচ্ছি রুলসের মধ্যে। তাহলে ওয়ান অফ দা, এরপরে সুপারলেটিভ ফর্ম স্মলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট, ইএসটি যোগ করতে হবে, যেহেতু এটা ওয়ান সিলেবিক। যদি ডাবল হতো তাহলে অবশ্যই আমরা মোর যোগ করতাম, এই জন্য আমরা এখানে লাগালাম স্মলেস্ট। এরপরে কান্ট্রিজ আছে, কান্ট্রিজই থাকবে। এইভাবে কিন্তু যে কেউ ইচ্ছা করলে যে কোনো সেন্টেন্সই পরিবর্তন করতে পারবে আশা করি। এরপর আমরা আরও একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আজকে ডিগ্রি ফর্মের লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে সনেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পারসনস। ওকে, এখানে আমরা যে সেন্টেন্স পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অবশ্যই সুপারলেটিভ ফর্মে আছে, যেহেতু আমরা ওয়ান অফ পাচ্ছি। ওয়ান অফ থাকলে সুপারলেটিভ, সেটা আমরা জানি, রুলসের মাধ্যমে আমরা জেনেছি। তাহলে আমরা এটাকে কম্পারেটিভ এবং পজিটিভে পরিবর্তন করার চেষ্টা করি। কম্পারেটিভে পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে ভার্ব এবং এরপরে ডিগ্রির ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ফর্ম নিতে হবে। তাহলে আমরা সাবজেক্ট প্রথমে এখানে দেওয়াই আছে সনেট বসাচ্ছি, এরপরে ইজ, এরপরে মোর পপুলার হবে, এই জন্য যে পপুলার শব্দটা এক সিলেবেলের অধিক সিলেবেল নিয়ে গঠিত, এই জন্য আমরা এখানে কম্পারেটিভ করতে হলে অবশ্যই মোর যোগ করতে হবে। যদি ওয়ান সিলেবল ওয়ার্ড হতো তাহলে আমরা এখানে ইয়ার যোগ করতাম। তাহলে আমরা এখানে মোর পপুলার লাগাবো। এরপর আমরা জানি আমাদের কম্পারেটিভ করতে হলে ভেরি ফিউ রুলসের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসে, তাহলে দেন মোস্ট আদার বসালাম, এরপরে পারসনসই থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছে সবাই। এরপরে আমরা এটাকে যদি পজিটিভে পরিবর্তন করি তাহলে আমাদের রুলস আসবে এভাবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমাদের রুলসটাই ভেরি ফিউ রুলস। তাহলে ভেরি ফিউটার প্রথমে বসে, তাহলে ভেরি ফিউ, এরপরে আমাদের অবশ্যই কমন নাউন যেটা সেটা বসাতে হবে, তাহলে ভেরি ফিউ পারসনসের জায়গায় পারসনসই থাকবে, ভেরি ফিউ পারসনস। এরপরে আমাদের ভার্ব নিতে হবে আর, এখানে কিন্তু আমরা ভার্ব পাচ্ছি ইজ, মূল সেন্টেন্সে সনেট ইজ, কিন্তু আমাদের এখানে লাগবে আর। আমরা আগেই বলেছি ভেরি ফিউর পর অবশ্যই ভার্ব প্লুরাল থাকে এবং সাবজেক্ট যেটা নাউন যেটা থাকে সেটাও প্লুরাল থাকে, এই জন্য আমরা এখানে আর নিব। এরপরে আমরা জানি যে অ্যাজ ডট ডট অ্যাজ বসাতে হয়, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ মানে অ্যাজের মাঝখানে আমাদের অবশ্যই ওই নাউনটা বসাতে হবে কোনো পরিবর্তন ছাড়া। তাহলে আমরা অ্যাজ বসালাম, এরপরে আমাদের যেই পপুলার আছে পপুলার বসালাম, এরপরে অ্যাজ, এরপরে আমাদের বাকি সাবজেক্ট যেটা আছে অর্থাৎ আরেকটা নাউন যেটা আছে সেটা আমরা বসাই দিলাম সনেট। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা পরিবর্তন করতে পারি। অর্থাৎ কম্পারেটিভের ক্ষেত্রে মনে রাখতে হবে দেন মোস্ট আদার, এরপরে আমাদের যে কমন নাউন সেটা বসাতে হবে, আর ভেরি ফিউর পরে যে কমন নাউন সেটাও আমাদের বসাতে হবে ভেরি ফিউর পরে, এবং মনে রাখতে হবে অ্যাজ ডট ডট অ্যাজ বসবে পজিটিভের ক্ষেত্রে, আর কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসবে। আশা করি এই এক্সাম্পলগুলি তোমাদের কাছে খুব বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে অন্য সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয়। তাহলে পরীক্ষাতে যে এক্সাম্পলে আসুক না কেন সেটা খুব সহজে করতে পারবে আশা করি। এরপরে আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল রেখে দিচ্ছি, সেটা হচ্ছে মাত্র 3টা এক্সাম্পল দিচ্ছি। 3টা এক্সাম্পল অবশ্যই কমেন্টস বক্সে করে দেখাবে এবং বাসায় প্র্যাকটিস করবে অন্যান্য সেন্টেন্স বই থেকে। তাহলে বুঝতে পারবে যে তুমি কতটুকু বুঝতে পারলে। এবং আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আর আমি বলে দিচ্ছি একটা গ্রামার কিন্তু আরেকটা গ্রামারের সাথে যুক্ত, সবসময় সম্পর্ক যুক্ত থাকে। তাহলে অবশ্যই প্রথম থেকে যেই গ্রামারের অংশটাই তুমি দেখো না কেন সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। পরবর্তীতে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট একটা অংশ নিয়ে কথা বলবো ট্রান্সফরমেশনেরই। সে পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।